আসসালামু আলাইকুম। ট্রাভেল বুকস বিডির আরও একটি ভ্রমণ গল্পে আপনাকে স্বাগতম। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়েছিলাম। তো লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে আমরা এখন এই সড়ক দিয়ে বের হচ্ছি। আর এই সড়কটা এত সুন্দর যে দেখার মতো, দুই দিকেই বিভিন্ন ধরনের গাছপালা। বিশেষ করে এই অঞ্চলে গাছপালা যেগুলো, এগুলো হচ্ছে চিরহরিৎ বনভূমি। এখানে চিরহরিৎ বলতে যেটা সারা বছরই গাছে থাকে, পাতা থাকে। আর পত্র ঝরা বলতে যেগুলো পাতা বিশেষ সময়, বিশেষ শীতকালে ঝরে পড়ে যায় আবার হয়, এগুলো পত্র ঝরা। তো সিলেট এই অঞ্চলের এই বৃক্ষগুলো যে হচ্ছে চিরহরিৎ, সারা বছরই গাছে পানি থাকে, পাতা থাকে। আর সিলেটের এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে এবং একে অপরের সাথে সূর্যের আলো পেতে কিন্তু এটা দারুণ একটা প্রতিযোগিতা করে। তো আমরা এখান দিয়ে এই সড়কটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। বোঝাই যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ টিলা, আর টিলার পাদদেশে এরকম কিছু ঘরবাড়ি, মসজিদ আর বিভিন্ন ধরনের গাছপালা, যেগুলো স্থানীয় মানুষজন এগুলো লাগিয়েছেন। আর ঘরগুলো এখানে থেকে কিছু কিছু ঘর হচ্ছে মাটির ঘর দেখছিলাম। তো বেশ সুন্দরই লাগছিল। বিশেষ করে ওই দিনটাতে এত সুন্দর মেঘ ছিল। আর এই মাথার উপরে যে সুপারি গাছগুলা, এগুলো যদি ড্রোন শটে করলে আরও সুন্দর লাগে। তো বেশ ভালো একটা লাগতেছিল। আর সিলেটের সিলেটের বৃহত্তর সিলেটে মোটামুটি 163টা চা বাগান আছে। আর যার মধ্যে মোটামুটি 92টা হচ্ছে মৌলভীবাজারে। আর এর মধ্যে 40টা হচ্ছে যে কেবল শ্রীমঙ্গলেই হচ্ছে 40টা চা বাগান। তো এখানটাতে নতুন করে একটা রিসোর্ট করা হচ্ছে, যারা পর্যটক কাছে আসবেন। তো দেখতে দেখতে আমরা এখানে একটা চা বাগানের কাছে চলে এসেছি। চা শ্রমিকরা মোটামুটি এরা সকাল 9টা, সাড়ে 9টার দিকে কাজ শুরু করে দেয়। অবশ্য আমরা তার আগেই এখানে চলে এসেছিলাম। কি সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ, মানে মনে হচ্ছে চা দিয়ে একটা চায়ের কার্পেট এখানে বসানো হয়েছে একদম শুরু থেকে নিচ থেকে উপর পর্যন্ত। আর চা বাগানের যেটা বড় একটা বৈশিষ্ট্য, যে যেখানে হচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু পানি জমে থাকবে না, পানিটা নিচে নেমে যাবে। আর এরকম চা বাগানের মাঝে মাঝে কিন্তু এরকম সুন্দর যে বড় বড় গাছ, এগুলো কিন্তু দেওয়া হয়েছে যে চা গাছের উপর যাতে সরাসরি সূর্যের আলোটা না পড়ে, অর্থাৎ এই সূর্যের আলোতে যাতে চা পাতাগুলা পুড়ে না যায়। একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা এখানে শ্রীমঙ্গলে ঘুরতে এসেছি, এই যে সুন্দর চা বাগান ঘুরতে দেখছি, তো অনেকে দেখবেন যারা আছে যে এই এত ঘোরাঘুরি কী করে কী লাভ, এত টাকা পয়সা খরচ, বিভিন্ন রকম কথা বলে। তো আসলে কি পাঁচের লোকে কিছু বলে, এটা বলে আসলে আপনি যদি শুনেন তাহলে কিন্তু আপনি এরকমভাবে ঘোরাঘুরি করতে পারবেন না। একটা জিনিস ভ্রমণ করলে কিন্তু মানুষের অন্তর্দৃষ্টি কিন্তু খুলে যায়। একটা শুধু জিনিস দেখা নয়, দেখার সাথে কিন্তু অনেক কিছু অনুভব করা আছে। এই যে আমরা প্রতিদিন চা খাচ্ছি, মানে চা পান করতেছি, তো এই জিনিসটা কোত্থেকে আসে, মানে ধানের গাছ দিয়েও কি তক্তা হয় কি না হয়, এটা যদি আপনি সামনাসামনি না আসেন তাহলে বুঝবেন না। আর এই চায়ের বিষয়টা হচ্ছে যে দুইটি পাতা একটি কুড়ি। এই পাতার চা একরকম, আর কুড়ির চা যেটা, এটা কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। বাংলাদেশে এই যে 163টা চা বাগান আছে, এর বেশিরভাগই চা কিন্তু বাংলাদেশের বাইরে এগুলো রপ্তানি করা হয়। আর এই চা বাগানে যারা শ্রমিকরা কাজ করেন, এরা কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, বিহার এরকমভাবে বিভিন্ন দেশ থেকে তারা এই বাংলাদেশে এসেছিলেন। 1858 সালে যেটা সিলেটের মালনীছড়া টি স্টেট প্রথম চা বাগান করা হয়েছিল। এরপরে এই অঞ্চলে কিন্তু চায়ের চাষ কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পায়, এবং যার কারণে এই পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ওড়িশা এরকম অঞ্চল থেকে কিন্তু চা শ্রমিকরা এখানে এসেছিলেন কাজ করতে, এবং তারা কিন্তু এই এখনও এইখানে বংশানুক্রমিকভাবে এখানেই বসবাস করছেন। তারা মোটামুটি 23 কেজি চা পাতা তুললে এখন যেটা 138 টাকা তারা হচ্ছে দিনের মজুরি পান। এবং তাদের যেটা বলে যে চিকিৎসা এবং প্রাথমিক শিক্ষার যে ব্যয়, এটা কিন্তু টি স্টেটের মালিক যারা আছেন তারা কিন্তু এটা বহন করেন।
এবং এক একটা টি এস্টেট কিন্তু একটা টিলা নয়, অনেকগুলো টিলা নিয়ে একসাথে গঠিত হয়। মানে একদিক থেকে পাতা তুলে শেষ করে আবার আরেক দিকে পাতা তোলা শুরু করেন। তো এখানে শ্রমিকরা থাকেন, শ্রমিকদের উপরে যে হেড থাকেন একজন, হেড বা ওনাকে কারবারি বলে। তারপরে এরকম একটা ডিপো থাকে, এখানে চাগুলাকে ওজন করে তারপরে হচ্ছে যে এই চা কারখানায় পাঠানো হয়। তো আমরা এখানে মাধবকুণ্ডে একটা চা বাগানে এখানে প্রবেশ করলাম। এখান দিয়ে এরপরে আমরা আমাদের যে পরবর্তী গন্তব্য যেখানে আমরা যার মনস্থির করেছি সেটা হচ্ছে মাধবকুণ্ড লেক। আর এই যে চা বাগানগুলা খুব সুন্দরভাবে এখানে, মানে এত সুন্দর লাগে। সবচেয়ে বড় হচ্ছে কি যে ক্যামেরাতে কিন্তু এরকমভাবে ভালো বোঝা যায় না, সেটা যতই ভালো ক্যামেরা হোক বা যত ভালোই ফিল্মিং করা হোক, অবশ্যই আপনি কাছে এসে দেখার যে আনন্দ আর কাছে এসে দেখার যে মজা, এটার সাথে কিন্তু ভিডিও দেখার আনন্দ কিন্তু একরকম হয় না। তো ভিডিও করার উদ্দেশ্য কি, বা এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কি, যে আপনারা এরকম সামনাসামনি গিয়ে এরকম সুন্দর সুন্দর শ্রীমঙ্গলের চা বাগানগুলো দেখবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।